আলহামদুলিল্লাহ। আমরা এই মুহূর্তে আছি মেরিঞ্জা। মেরিঞ্জা ওঠার চেষ্টা করব। এরা টাকিং করে নামতেছে এরা। আরে ভাই বৃষ্টি পড়বো, বৃষ্টি পড়লে এটা পরেরটা পরে অভাব নাই। তুমি বাইক দেখলে মাথা নষ্ট দেব। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। আলহামদুলিল্লাহ মেরিঞ্জা বিলে উঠে গেছি। গাড়িতে প্রেশার পড়ছে। আমাদের কোন জুম ঘরে বুকিং দিছে এটা অবশ্য জানি না। একটু অপেক্ষা করি, ওরা আসুক, তারপরে যাব ইনশাল্লাহ। অনেক উঁচু একটা পাহাড়। দোয়া করবেন। বয়া ভালো করে রাস্তার অবস্থা অনেক খারাপ। অনেক কষ্ট হয়েছে বাইক নিয়ে আসতে। উঠছি অনেক জায়গা দামো কেমনে, এই জায়গা দামো কেমনে? না না পড়ছে না, এখানে গাড়ি কাইতেছে, পড়ছে না। এই জায়গাটা যাইতে পারবেন, ঠিক আছে? এই জায়গাটা দিয়া আমরা একটা দিতেইব, পরে এই জায়গাটা আপনার একটা নোট দিব।
কষ্ট আমি একটা হেল্প করব আর হ্যাঁ এই জায়গাটাই মনে হয় একটু সমস্যা। শুধু এই জায়গাটাই এটা যেটা ফ্যাক্ট না ওই একটু ঝামেলা হইছে বাকি দাও উঠতে একটা এটা এমনি ওটা দেবো, এমনি ওটা দেবো, ওটা দেবো এমনি। এটা এমনি ওটা দেবো। একটা আচ্ছা করো, আমার মধ্যে করবা। সুবহানাল্লাহ, কি সুন্দর এই প্রাকৃতিক নিদর্শন। এই হচ্ছে মিরিঞ্জা বিলির প্রধান আকর্ষণ, যা কিনা মিরিঞ্জা বিলিতে না আসলে কেউ বুঝতে পারবে না। আর এই সৌন্দর্য দেখার জন্য অবশ্যই আপনাকে আসতে হবে এবং মিরিঞ্জা বিলিতে এক রাত্র থাকতে হবে, তাহলে সকালবেলা এই সুন্দর দৃশ্যটুকু দেখতে পাবেন। আমরা মিরিঞ্জা বিলি থেকে বেরিয়ে যাচ্ছি। আলিকদম আমার এক দাদা আছেন, উনি অপেক্ষা করতেছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেরিয়ে যাচ্ছি মিরিঞ্জা বিলি থেকে। সামনে খাড়া ডাল, সম্পূর্ণ কাঁচা রাস্তা। সবার কাছে দোয়া চাই যেন সুন্দর মতো যেতে পারি, ওইটি থাকুক। আল্লাহ উদ্ধার করছে। আশা পড়েন, আশা পড়েন, ক্লিয়ার। একটু সাবধানে যান আর কি, দুই পাও ব্যালেন্স রেখে আস্তে আস্তে চটল দিয়া এই লাইনে লাইনে বেরিয়ে যান গা। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ভরসা ভাই, আল্লাহ ভরসা, পারবেন পারবেন। দুই পাও ব্যালেন্স রেখেন, আস্তে আস্তে চটল দেন। রাস্তার যে অবস্থা, সবাই বয়ে আটকে উঠছে। যাক, একটু কষ্ট হয়েছে, তারপরে নামতে পেরেছি। এই যাত্রা আল্লাহ তাআলা আমাকে সেভ করে দিয়েছেন। আসলে পাহাড়ে উঁচু জায়গা দিয়ে আসাটা একটু কষ্ট হয়ে যায়।
না সামনে একটু খারাপ আছে ভাই, সাবধানে যান বুঝছেন। এই লাঠিটি ফালাই দনতে উঠো। আমরা এবার সবাইকে বলবো আমরা মিরিঞ্জা বিলে জয় করে আসছি। যাক রোদ্রটা থাকার কারণে এন্দিয়া হ্যাঁ এটা একটা ভালো হয়েছে, সাপোর্ট পাইছি। বিপজ্জনক ডালগুলো পার হয়ে এসেছি। বাইরে হচ্ছে পাহাড়ি, তারাই রোডে অভ্যস্ত বাইক চালাতে, বুঝছো। চলে যাচ্ছি, ভালো থাকবেন। নেমে থাকো, নেমে থাকো। এই জায়গাটা একটু রিক্স আছে, এই সামনেটাই শেষ ডালটা আর কি। ভাই অবস্থা অনেক খারাপ। জি জি একটু কষ্ট হবে আর কি, সাবধানে যান আর কি। হাসিফ ভাই কেউ আসতেছে? আপনাদের আর কেউ আছে আসতেছে? আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। জি ইনশাল্লাহ, ব্রাউন ভাইরা দাওয়াত রইল, আসবেন।
ভাই রিক্সে গেলাম না আর কি লেগে বললাম দাদা হ্যাঁ আমি উঠাইছিলাম খালি উঠাইছি এমনি এমনি ভাই কেমন আছেন একবার একটু কাত হয়েছিল আর কি তো বাম্পারে ঘষা খাইছে এমনি সমস্যা হয়েছে না অনেক ডেঞ্জারাস অনেক রিস্ক ভাই আমি আসলে সারপ্রাইজ হয়ে গেছি আর কি আমরা এই মুহূর্তে আছি আলীকদম আমার আত্মীয়র বাড়িতে ছিলাম মিরিঞ্জা বেলি থেকে গতকাল বের হয়ে চলে আসছি এখন যখন সকাল হয়েছে আমরা বেরিয়ে পড়ছি এখন যাব লামা থেকে ফুয়েল নিব ফুয়েল নিয়ে আবার ব্যাক করে বান্দরবন হয়ে ডিম পাহাড় ভিউ পয়েন্ট হয়ে আমরা আবার বাসার দিকে ফিরে যাব আমরা লামা থেকে ফুয়েল নিয়ে আবার এই পথে আবার ব্যাক করব ডিম পাহাড় নীলাচল নীলগিরি ভিউ পয়েন্টগুলো ঘুরে আমরা বান্দরবন শহর দিয়ে বেরিয়ে আবার বাসার দিকে যাত্রা করব তো সে পর্যন্ত আপনারা চোখ রাখুন এমএসএ রাইডার চ্যানেলটিতে আপনাদের প্রতি শুভকামনা রইল আর এই হচ্ছে আমার আঙ্কেল আলীকদমের তো আঙ্কেল আসার পর থেকে সর্বক্ষণই আমার সাথে ছিলেন যথেষ্ট আন্তরিক আঙ্কেল মানে আসলে না আসলে আত্মীয় স্বজনের কাছে না আসলে বোঝা যায় না যে কে কতটা আপন তো সেটারই একটা বইয়ের প্রকাশ পেলাম তো আঙ্কেলের জন্য শুভকামনা রইল আঙ্কেল আল্লাহ হাফেজ মিস করবো আপনারে ওঠো আর যাবেন সবাইকে নিয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম এই হচ্ছে আলীকদম পান বাজার এখানে আইল্যান্ড অনেক সেজন্য এই রুটটাতে একটু দেখে বাইক রাইড করতে হবে কি করছো দুটো কুকুর ছানা জোড়া বেঁধে বেঁধে যাচ্ছে খুব টায়ার্ড লাগছিল তাই এখান থেকে একটা ছোট্ট একটা চার ব্রেক দিয়ে নিলাম চেহারার অবস্থা অনেক খারাপ ভাই কেউ অন্যভাবে নেবেন না পাহাড়ি রাইড বলে কথা আর মিরিঞ্জা বিলি বাইক নিয়ে উঠতে অনেক খবর হয়ে গেছে অনেক কষ্ট হয়েছে আর ঘুমও আমার আবার স্থান পরিবর্তন করলে ঘুম ভালো হয় না তো এখানে ছোট্ট একটা চার ব্রেক দিছি বেরিয়ে পড়বো পাহাড়ে উঠতে থাকবো সঙ্গে থাকুন পাহাড়ের ভিউটা আপনাদের দেখাতে চাই যত সম্ভব ভালোভাবে দেখানো যায় বৃষ্টি হলে আরো মজা হতো বাট টুডে ইজ ভেরি হট অনেক গরম
চলতে চলতে দেখা যাচ্ছে কিছু বাইকার ভাই আসছে। তারা মনে হয় বান্দরবনেই যাবে। এই মুহূর্তে আছি লামা রোডে যাচ্ছি, লামার দিকে। লামা থেকে ফুয়েল নিব, কারণ আমি যে পথে যাব সেদিকে কোনো ফুয়েল নেই ভালো। আর বুঝেনি তো, ফুয়েল ভালো না হলে গাড়ি রাইড করে ভালো লাগবে না। সেই জন্য ফুয়েল নেওয়ার জন্য উল্টো পথে যাচ্ছি। সোনাইছড়ি প্রাথমিক উচ্চ বিদ্যালয়। বেলে ব্রিজ, ট্রাক যাওয়ার পর আর রাস্তা থাকছে না, সেই জন্য অপেক্ষা করে নিলাম। চলে এসেছি লামা বাজার ফুয়েলের সন্ধানে। ফুয়েল যতটুকু আছে তা দিয়ে আমার পর্যাপ্ত পরিমাণ হবে না, সেজন্য লামাতে এসেছি। ফুয়েল পাম্প আছে, এখান থেকে ফুয়েল নিব।
দাদা ফুয়েল পাম্পটা কোন দিকে? সামনে? আমরা ফুয়েল পাম্পে এসেছি, এখান থেকে ফুয়েল নিয়ে বেরিয়ে যাব। দেখি কতটুক ঢুকে। দাদা ফুল করেন। আপনাদের এখানে 1 টাকা বেশি মনে হয়। রুবেল ভাই বলছে আপনাদের এখানে ভালো, আপনাদের ফুলটা নাকি ভালো। আর একটা পাম্প আছে ওই নামাতে যে দোকান। ৳700 মিল করেন। ফুল নিয়ে শেষ, এখান থেকে বেরিয়ে পড়বো।